আজকে তোমরাকে দেখাবো, চলো আমার বাড়ির পাশে একটু দূরে আমার একটা আছে, বেড়া ঘেরা একটা বাগান আছে। ওই বাগানে কত রকমের যে গাছ আছে কি কহবো তোমরাকে। আম, জাম, লিচু, কাঁঠাল, বিভিন্ন প্রকারের জাম, মানে দেখেই তোমার মাথা ঘুরবে। চলো তোমরাকে ওই বাগানটা দেখাচ্ছি। জুত করে তালা মেরে রাখি, দেখো মানুষ যেন ওপর দিয়ে চলে যাক তাও ভালো, কিন্তু এই নিচ দিয়ে যেন দুয়ার দিয়ে যেন না ঢুকতে পারে, ওইলে তালা মেরে রাখি, দিয়ে একবারে জুত করে বেঁধে রাখি। আসার উদ্দেশ্য হলো যে একটা পিঁপড়ে গাছ আছে, তো ওই পিঁপড়ে গাছটা কয়দিন থেকে ধরো পানি হয়েই চলে গেছে, মানে বর্ষা হয়েই চলে গেছে, গোড়ার মাটিটা কাদার মতন হয়ে গেছে। দিয়ে গাছটা বুঝলে উল্টা পড়ে গেছিলো। দিয়ে আমাকে একটা ছোটা বলতে গেছিলো যে তোমার গাছটা উল্টা পড়ে গেছে, যে পিঁপড়ে ধরে আছে আর গাছটা উল্টা পড়ে গেছে। তো ওই গাছটা বুঝলে সকালবেলা আমি একটু দড়ি দিয়ে বেঁধে এসেছিলো, দিয়ে বলেছিলাম তো বিকেলে যাবো, দিয়ে দড়ি দিয়ে আরও ভালো করে বাঁধবো। তো বাড়িতে মেলে দড়ি খুঁজাখুঁজি করনু, বুঝলে, তো দড়ি খুঁজে পেল না। দিয়ে কাপড়টা একটু পড়েছিল, ওটা নিয়ে আইনু, দিয়ে ওটা দিয়ে জুত করে বেঁধে দিন যেন গাছটা না পড়তে পারে। দেখো আর পিঁপড়ে ধরে আছে, পিঁপড়েগুলো বড় হবে, দিয়ে তোমরা সবারই বাড়ি একটা করে পাঠাবো, তোমরা খেয়েও দেখবা, খুবই ভালো লাগে পিঁপড়েগুলো খেতে। তোমার সাথে কথা কইতে কইতে আমার গাছটা বানা হয়ে গেল। আমার গাছটা বানা হলো, আমি হিলিয়ে টিলিয়ে দেখে এলনু যে ঠিকঠাক বানা হলো না, ফের ঝড়ে এলে পড়ে যাবে। তা আমি হিলিয়ে দেখে বুঝতে পারনু যে এবার ফোনি আমফান যেই ঝড় আসুক না কেন, আমার এই পিঁপড়ের গাছ কিন্তু আর পড়বে না, বুঝলা, এত টাইট করে বাঁধনো। চলো আরও মেললেই গাছ আছে, তোমরাকে দেখাচ্ছি। চলো, এটাকে কয়ে ছুট্টির গাছ। আর তার পাশে দেখে হাড়ে গাঁয়ে এটাকে মুরগা ফুলের গাছ কয়ে। তোমরা যদি জানো যে কিসের গাছ কয়ে তো জানাবা। তার পাশেটা হচ্ছে এটা পিঁপড়ের গাছ বুঝলাম, এই কয়টা লাগাচ্ছিল কিন্তু হয়নি কিছুই। চলো আরও তোমরাকে ওদিকে গাছ দেখাচ্ছি। এবার তোমরাকে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে বিশাল একটা দামি গাছ, বুঝতে পারলে। তোমরাকে যদি কেউ ঠান্ডা কাশি হয়, বুঝতে পারলে, তো এই গাছের রস খাবা তাহলে ভালো হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে গাছটা কিসের। এগুলো তুলসী গাছ, তুলসী পাতার রস খেলে নাকি ঠান্ডা জ্বর ভালো হয়ে যায়। কোন দিন খাইনি, বুঝলা, ঠান্ডা জ্বর লাগলে ওই ওষুধ খেলি। এই গাড়িটা খাওয়া হয়নি কিন্তু লেগিয়ে রেখেছি তোমাকে লেগে। তোমাকে যদি ঠান্ডা লাগে তাহলে এসে নিয়ে যাও, দিয়ে রস খাইও। এবার যে গাছটা দেখাবো, বুঝলে, ওই গাছটা খুবই মূল্যবান। এই গাছটার লেগে এত লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে বাঁশ কিনা, বুঝলে, বেড়া দিয়ে এটা ঘেরেছি। ওপর দিয়ে মানুষ ঢুকতে পারবে ঢুকুক, কিন্তু নিচ দিয়ে না ঢুকে এই গাছটাকে চুরি না করলে। বলে কেউ এই গাছটা দেখাইনি, বুঝতে পারলে। তোমরাকে কইছি এই গাছটা কিসের। এই গাছটা যেটা এখন দেখতে পেয়েছো এটা হচ্ছে এলাচের গাছ। এলাচ, বুঝতে পারলে, যদি হয় তো কোটি কোটি টাকা দিয়ে এলাচ বিক্রি করে শেষ করতে পারবো না, 2-3 দিনে বড়লোক হয়ে যাবো, কিন্তু হয়নি আজ অব্দি এলাচ, বুঝতে পারলে। গাছটা এরকম হয়ে আছে ছোটো, কখন যে এলাচ হবে ওটা স্বপ্ন দেখি, আর ভাবি যে কখন এলাচ হবে, কখন বিক্রি করবো, আর কখন বড়লোক হতে পারবো। এবার যে গাছটা তোমরাকে দেখাবো সেই গাছটার নাম শুনলেই তোমাকে জিভাতে পানি চলে আসবে। দেখো এটা হচ্ছে বিদেশি আমড়ার গাছ। দেখো বিশাল বড় একটা গাছ, আর আমরাও তালে সমান ধরে। দেখো তোমরাকে জুম করে দেখাচ্ছি আমড়াটাকে কত বড় বড় ধরেছে। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমড়া বেশি, বছরে প্রচুর ইনকাম করি এই গাছটা থেকে। দেখো কত আমড়া ধরে আছে আর কত বড় বড় আমড়া ধরেছে। একবার আমার বাগান আসবা আর পিঁপড়ে গেলে নিয়ে যাবো। দেখো কত পিঁপড়ে ধরে রেখেছে। এদিকেও মেলে পিঁপড়ের গাছ আছে, ওগুলো তো পিঁপড়ে ধরেছে। আসবা দুটা নিয়ে যেও। যারা কোনো কাজ টাজ করে না ওরাকে কলার গাছ কহে। তারপরে দেখো আমি কলার গাছ লাগাচ্ছি, লোকে কহে যে কলার গাছ কোনো দাম নেই, তারপরে আমি কলার গাছ লাগাচ্ছি যদি কলা হয়। হলদির গাছ দেখা মনে পড়ে গেলো, হাড়কে গায়ে যদি বিহা লাগে, বুঝলে, হাড়কে চাচি নানিরা বাপরে হলদি মাখায় আর গীত জুড়ে, কি কহবো, বিহাতে একবারে এই হলদি দিয়ে একবারে গীত জুড়ে দিলে আর একবারে বিহে জমে যায় বিহা একবারে পাড়া গায়ে। আজকে আর আমি তোমার সাথে কথা কহবো না, এই পর্যন্ত আজকের ভিডিওটা। তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কইবা, আর কমেন্ট করে জানাবা যে তোমরা কিসের গাছ আছে। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আর হ্যাঁ, ইউটিউবে যদি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো করে দিবা।